দিয়ে দিনের ভিতরে কোনো কিনা কাপড় না রেখে, দিনের ভিতরে কোনো গদ্দাকি না রেখে, দিনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ না রেখে আমি ঘুমিয়ে যাই, এই আমলটা হয়তো আল্লাহর দরবারে আমার গ্রহণযোগ্য হয়েছে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুনিয়ায় বিচরণ অবস্থায়, দুনিয়ার গোলাম অবস্থায়, দুনিয়ায় থাকার অবস্থায়, দুনিয়ায় চাষের বিবির মধ্যে থাকার অবস্থায় আল্লাহ রাসূল আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, সুসংবাদ দিয়ে দিয়েছেন। দোস্ত বুজুর্গ, আজকে আমার আপনার জীবনে কিনা থাকে, অর্নিকা থাকে, প্রচেষ্টা থাকে, জীবন উপরে একটা খারাপ জিনিস। আমি কাউকে যদি জীবন করি, তাহলে আমার মানে মকবুল যে সমস্ত নেকিগুলো, নামাজের নেকি, হজের নেকি, জিকিরের নেকি, তেলাওয়াতের নেকি, ভালো কাজের নেকি, সাদকার নেকি, দান খয়রাতের নেকি, যা আমি করে থাকি দোস্ত বুজুর্গ, সেই নেকিগুলো আমি যার জীবন করব তার আমলনামে আল্লাহ তাআলা লিখে দেন। আমার নেকিগুলো কেটে 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 একজন আমলনামে লিখে যায়। আজকে আমি দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, হারাম রাস্তা হারাম ব্যবহার করেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছি, আমার নেকিগুলো কেটে তাকে দিয়ে দেয়। দোস্ত বুজুর্গ, ওইটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে পরিশ্রম দিয়েছে, সময় দিয়েছে, আমার বিবেক এবং বুদ্ধি দিয়েছে, আমার জ্ঞান এবং গরিমা দিয়েছে, এই জ্ঞানের দ্বারাই গরিমের দ্বারাই বিবেক এবং বুদ্ধির দ্বারা আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কোনটা করার দরকার আছে আর কোনটা না করার দরকার, সেটাকে আমাকে আপনি ভাবতে হবে, বুঝতে হবে। সাহাবায়ে কেরামের জিন্দেগি তারা কেমন করে জীবনযাপন করেছিলেন, সাহাবায়ে কেরাম তারা জিন্দেগিটাকে কেমন করে অতিবাহিত করেছিলেন, সেই জীবন আমাদেরকে অতিবাহিত করার চেষ্টা করতে হবে, সেই জীবন আমাকে কাটাবার ব্যবস্থা দিতে হবে, সেই জীবনের উপরে চলার আমাদের চিন্তা ভাবনা দিতে হবে। দোস্ত বুজুর্গ, তাহলে আমি আপনি কামিয়াব হব, আমি আপনি সফল হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনাকে তার মৃত্যু সার গ্রহণ করতে হবে, এবং মৃত্যু সার গ্রহণ করার পরে ওই মানুষটা সফল না, ওই মানুষটা কামিয়াব, যে মানুষটাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে নামটা কেটে দিয়ে, জাহান্নাম থেকে নামটা ডিলিট করে দিয়ে জান্নাতে লিখে দিয়েছি, ফাকাদ ফাজ, ওই মানুষটা কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দোস্ত আমি আপনি বলছি, মাল এবং মাতার করতে, সম্মান এবং ইজ্জতের করতে, কুরসি এবং লিডারের করতে আমার কামিয়াবি এবং সফলতা আছে। আল্লাহ পাক নিজেই বলছে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে আমার বান্দারা, দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা, ইজ্জত ধোঁকা, সম্মান ধোঁকা, কুরসি